সরকারের কাছে দাবি করব, এই একজন দুইজন নয়, সৎ লোক দ্বারা ইনভেস্টিগেশন হোক, তারপর দুর্নীতিবাজদের তালিকা করুন। এখন থেকে নেতা নেত্রীর ছবি আর দেওয়ার দরকার নেই, দুর্নীতিবাজদের তালিকা দিন, ওদের ঘরের সন্তানরাও যেন জুতা মারে সেই রকম ব্যবস্থা করা হোক। বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ মারা গেলে তার জানাজা নাই, মুসলমানদের জমিনে, এই বাংলার জমিনে তাদের কবর হবে না। তার কারণ বাংলার জমিন শহীদের রক্তে ভেজা, স্বাধীনতা মুক্তিযোদ্ধার রক্তে এই জমিন রঞ্জিত হয়েছে। লাখো মায়ের কলিজা এবং কোল খালি করা এই বাংলার জমিনে দুর্নীতিবাজরা দুর্নীতি করে অট্টালিকা করে, আর মানুষেরা গরিবরা খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। এগুলো কি? এগুলো কি? তার পাশাপাশি চলছে বিভিন্ন রকমের কার্যক্রম। এর মধ্যে একটা হচ্ছে কি কোটা। এই কোটাটা স্বাধীনতার 53 বছর পরেও কোটা দিতে হবে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদেরকে দিন, মুক্তিযোদ্ধার সন্তানকে দিন। সে সন্তানও তো শেষ হয়ে গেছে, এখন মুক্তিযোদ্ধার নাতি পুতি আসবে, তাই আমরা কি? ব্যক্তিগতভাবে আমি মনে করি দেশের নাগরিক সবাই সমান, অতএব এই সমানের উপরে রাখার মধ্যেই বরকত। আর না হলে হ্যাঁ, তবে একটা জায়গায় আমি মনে করি কোটা থাকতে পারে সীমিত, সেটা হচ্ছে কেবলমাত্র যারা পঙ্গু, প্রতিবন্ধী, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টিয়ান হোক, যদি সে পঙ্গু হয় এবং ন্যূনতম মেধাবী হিসাবে যদি অ্যাপ্লিকেশন করে, তাহলে হ্যাঁ, আমার যুবকরা, মুক্তিযোদ্ধার নাতিরা, আর বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা লিস্ট করা হয়েছে বেশিরভাগ ভুয়া, বেশি ভুয়া। মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকাই তো হইল না। আমার ভাইয়েরা, ভুয়ার উপর একটি জাতি টিকতে পারে না। সত্যকে আবিষ্কার করুন, সত্যকে উদ্ঘাটন করুন। আজকে চুপ থাকলে কিংবা আপনি যদি নিজের একটু স্বার্থে বাজার কারণে এভাবে চুপ থাকেন, আগামীকালকে আপনার নাতি পস্তাবে, পরবর্তীতে আপনার সন্তান আহত হবে, সর্বোপরি সে উৎসাহ হারিয়ে ফেলবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা হলেন কেন? টাকা পয়সার জন্য? কথা বলতে হবে আমার সাথে। জায়গা জমির জন্য? ক্ষমতার জন্য? না। একটা ছোট্ট প্রেক্ষাপট বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হলো, পরবর্তীতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হোসাইন, আমি জানি রাষ্ট্র ক্ষমতায় এখন তোমারই অধিষ্ঠিত হলে সবচেয়ে ভালো হবে, কিন্তু কুফা, বসরা, ইরাক, সিরিয়া, এই জনগণগুলো যেহেতু আমি দীর্ঘদিন ওখানে কাজ করার ফলে আমার অনুগত হয়ে গেছে, সুতরাং আমাকে একটু সময় দাও, কয়দিন পরেই তোমাকে আবার এই রাষ্ট্র ক্ষমতা আমি ফিরিয়ে দেব, খেলাফতের মূল জায়গায় নিয়ে আসব। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন। সময় বয়ে যায়, 10 বছর, 20 বছর, 30 বছর, একটু দেখতে কত বছর গেছে। এই জন্যই যাদের ভেতরে সত্যিকার একটি ইখলাসের চিন্তাটা ঘুরে যায়, তখন সত্যকে সামনে আনা তাদের জন্য অনেক ক্ষেত্রে কষ্টকর হয়ে যায়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকে মেনে নিয়েছিলেন। আপনারা জানেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বলা হয় না, বলা হয় কি? আমির। বলা হয় কি? আমিরে মুআবিয়া। কিন্তু আবু বকরকে কি বলা হয়? খলিফা। ওমর রাদিয়াল্লাহু আনহুকে কি বলা হয়? ওসমান রাদিয়াল্লাহু আনহু কি বলা হয়? তাহলে বোঝা যায় খলিফা এবং আমিরের মধ্যে পার্থক্য আছে। খলিফা মানে হচ্ছে জনগণের দ্বারা প্রতিনিধিত্বকারী একটি সরকার প্রধান, যিনি আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য বদ্ধপরিকর, একে বলে খলিফা। আর আমির মানে হচ্ছে নিজের মতো করে সাজিয়ে কিছু ক্ষমতার একটি মসনদকে দখল করার পরে মানুষকে, নিজের চিন্তাটাকে মানুষের উপর চাপিয়ে দিয়ে মানুষকে অনুগত হতে বাধ্য করা, এইটার নাম আমির, নাম খলিফা নয়। খেলাফত চূড়ান্তভাবে
আল্লাহ প্রদত্ত ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওয়াফাতের পরে 3 দিন 3 রাত পর্যন্ত অতিবাহিত হয়েছিল এই খলিফা নিয়োগকে কেন্দ্র করে একটু সময় নেওয়া হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল হয়ে যাবেন তার আগে তিনি ডাকলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমরকে ডাকলেন, উসমানকে ডাকলেন, আলীকে ডাকলেন, তলহাকে ডাকলেন, জুবাইরকে ডাকলেন, জুবাইর ইবনে আওয়ামকে ডাকলেন। সুবহানাল্লাহ বিহামদি। এমনি করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই কলিজার টুকরা সাহাবী প্রায় 11 জন লোককে ডাকলেন। তারপরে বললেন যে তোমরা 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দাও, যারা নির্ণয় করবে যে এরপরে কে খলিফা হবেন। একজনে বলে উঠলেন যে আমার মনে হয় এর মধ্যে আপনি যেদিন চলে যাবেন, যেহেতু মৃত্যুকাল আপনি বুঝতেও আছেন, আমরাও দেখতেছি, এরপরে খলিফা হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসতে পারে। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামও ছিল, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই 5 জনের মধ্যে 1 নম্বরে আমার নামও রাখবা না, এমনকি এই 5 জনের মধ্যে আমার ছেলের নামও রাখবা না। তার কারণ হচ্ছে যদি আমার ছেলে হয় আর আমার নাম প্রস্তাব করে তাহলে খেলাফতের হক আদায় হবে না, খেয়ানত হয়ে যাবে। আল্লাহু আকবার। অবৈধ ক্ষমতায় যাওয়াকে কত বড় সতর্কতা এবং কত সেন্সিয়ার ছিলেন তারা। আর এখন ক্ষমতায় যাওয়ার জন্য টপ টু বটম সব আমার দলের লোক লাগবে, আমার চিন্তার লোক লাগবে, যাতে করে আমার ক্ষমতাটা আবার থাকে। এটা মুসলমানদের চিন্তা হতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই 3 দিনের মধ্যে, তার ইন্তেকালের পরে 5 দিন লেগেছিল, এই 5 দিনের মধ্যে 5 সদস্য বিশিষ্ট কমিটি কুল কিনারা পাচ্ছিলেন না। তারপরে শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করেছিলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদের মধ্যে হাজার হাজার সাহাবী এক বাক্যে বললেন আমরা ওমরকে খলিফা হিসাবে পেয়ে ধন্য হয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমনি করে ক্ষমতা চলতে থাকলো। সাহাবীগণ কোনো বিদ্রোহ করলেন না। একটা পর্যায়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে আসলেন। বাইতুল্লাহর চত্বরে তিনি আসলেন। এসে তদানীন্তন যত বৃদ্ধ সাহাবী ছিলেন, আপনারা জানেন প্রায় 59 হিজরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওয়াফাতেরও বেশ কিছুটা অনেক সময় পরে 10ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওয়াফাত হয়ে গেল। তারপরে চলে গেল 50টা বছর প্রায়। তাহলে অনেক সাহাবী মারা যাওয়ার কথা না। যারা জীবিত ছিলেন তাদেরকে তিনি ডাকলেন। এই দিক থেকে তিনি কুফা, বসরা, ইয়ামেন, সিরিয়া, ইরাক এই জায়গাগুলো থেকেও তিনি বেশ কিছু লোক নিয়ে হজে যখন আসলেন, তখন তিনি বাইতুল্লাহ চত্বরে জিয়ারত শেষ করে, তাওয়াফ শেষ করে দাঁড়ালেন। বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে তিনি বললেন যে দেখো, আমি বয়োবৃদ্ধ হয়ে গেছি, আমি আর এখন খেলাফতের দায়িত্ব পালনে নিজেকে খুব সক্ষম মনে করছি না, কথাবার্তা আউলে যায় এবং আস্তে আস্তে বৃদ্ধ হলে যেটা হয় সেটা হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি চাচ্ছি আমার পুত্র ইয়াজিদ ইবনে মুআবিয়াকে পরবর্তী মুসলিম জাহানের খলিফা হিসাবে নিয়োগ দিতে তোমাদের মতামত বা আপনাদের মতামত বলেন। এইটা কি খলিফা হইল, ইমারত হইল, নাকি রাজতন্ত্র হলো? ভালো করে বুঝুন। আমি শুধু আজকে গোড়াপত্তন করি, আল্লাহ তৌফিক দিলে আগামী জুমায় এর ডিটেইল নিয়ে আসব। খেয়াল করুন, এই মজলিসের মধ্যে অন্যান্যদের মধ্যে ছিলেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ছিলেন। তিনি দাঁড়ালেন এবং তার চেহারাটা লাল হয়ে গেল। তিনি বললেন, চাচাজি, আপনি আমাদের মুরব্বী, আপনি এতদিন ক্ষমতায় ছিলেন মুসলিম জাহানের, আমরা কিচ্ছু বলি নাই, সহযোগিতা করেছি, কিন্তু আপনি যার নাম প্রস্তাব করেছেন এইটা মুসলমানরা মেনে নিবে না। তার কারণ তাকে আমরা চিনি, তার চরিত্র এবং নৈতিকতা সম্বন্ধে আমরা জানি। এক। দ্বিতীয় হচ্ছে, আপনি আপনার ছেলেকে কেন বসাতে চাচ্ছেন? তার কারণ এর পূর্বে এমন কিছু জলিলুল কদর সাহাবিয়ারা ছিলেন যাদের সন্তানরা আপনার সন্তানের চেয়ে দামি ছিল। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ছিল, ওমরের পুত্র ছিল, ওসমানের পুত্র ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ছিলেন। তারা চাইলে তাদের সন্তানদেরকে এই
একজনের পর একজনে বসাইয়া যাইতে পারতেন, কিন্তু তারা খেলাফতকে ধ্বংস করেন নাই। সুতরাং আপনার ছেলে যদি হইতে হয় তাহলে খলিফা, আমাদের প্রতিনিধি যারা আছে, সাহাবীদের ভোটে হতে হবে, সাহাবীদের সমর্থনে হতে হবে, সাহাবীদের অনুমোদনে হতে হবে। আপনি বসাইয়া যেতে পারেন না। এটা চিরতরে খেলাফত এবং যত রকমের ইসলামী পদ্ধতি সবগুলোকে ধ্বংস হয়ে যাবে। সুতরাং এইটাকে আমরা মানতে পারি না। এই কথা বলে তিনি উঠে গেছেন। একজন সাহাবীও সেখানে বসা ছিলেন না। এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে অবস্থা এমন, যে তারপর তিনি ছাপা মারোয়ার মধ্যে সাই না করি ওখান থেকে ত্যাগ করে তিনি চলে যেতে বাধ্য হয়েছেন। তার কারণ হলো এই যে পরিবেশটা খুব উত্তপ্ত হয়ে গেছিল, যে এই কথা বলার জন্য কি আপনি আমাদেরকে ডেকেছেন? আমরা তো মনে করেছিলাম আপনি আমাদেরকে ডাকবেন যে আমার বয়স হয়ে গেছে, নবী কলিজার টুকরা, উপযুক্ততা, জ্ঞান, বিদ্যান এবং বিজ্ঞতার দিক থেকে নবীর কলিজার টুকরা হোসাইনকে আমি আমার দায়িত্ব দিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমরা মনে করেছি এই জন্য আপনি ডেকেছেন, কিন্তু আপনি কি করতে আমাদেরকে এই খবর দিয়ে ডেকেছেন? আপনার খবর আমরা শুনতে রাজি না। কিন্তু ঘটনার প্রেক্ষাপট ভিন্ন। সম্মানিত বন্ধুগণ, সেই জায়গাটায় তিনি রওনা করেছেন সাধারণ একটি দাওয়াতি কাজে। যাবেন কারবালা হয়ে, ইরাক হয়ে। তিনি তার এক আত্মীয়ের বাড়িতে যাবেন। মাঝখানে এক কবির সাথে দেখা, কবি ফারাজদাক। বললেন, কই যাচ্ছ হোসাইন? বললে, আমি কুফায় যাচ্ছি, আমার ফুফির বাড়িতে, উম্মুল বানিন ফুফির নাম। বলে যে ওখানে যেও না, ওখানের মানুষগুলো তোমার অপেক্ষায় অপেক্ষমান থাকলেও ইমানি দুর্বলতা তাদেরকে পেয়ে গেছে। তার কারণে এই মানুষগুলো কোরআন সুন্নাহর চাইতে মুআবিয়া এবং ইয়াজিদকে বেশি ভালোবাসত। কোরআন সুন্নাহর চর্চাটা এখানে কম হচ্ছিল। ফলে কি হবে? বললো যে তোমাকে তারা প্রচন্ড ভালোবাসবে, আর এই ভালোবাসার প্রতিদান রক্ষা করার জন্য তারা কোনো ঝুঁকি নিতে রাজি হবে না। বললো, আমি বুঝলাম না। বললো যে শোনো হোসাইন, ওই কুফার অধিবাসীদের মধ্যে দুইটা শক্তি আছে। একটি হলো চোখের পানির শক্তি, আর একটা হলো রক্তের শক্তি। তারা রক্ত দেবে ইয়াজিদকে রক্ষা করার জন্য, আর তোমার করুণ পরিণতি দেখে চোখের পানি ফেলবে তোমার আবেগে। সুতরাং চোখের পানি দিয়ে কোনোদিন বিজয় হয় না, অন্যায় রোধ হয় না। অন্যায়কে প্রতিরোধ করার জন্য, কোনো স্বৈর শাসক কিংবা অন্যায়কে মূলোৎপাটন করার জন্য প্রয়োজনে রক্ত দিতে হয়। চোখের পানি দিয়ে কোনোদিন অন্যায় দূর হয় না, বিদায় তারা ওই অন্যায়কে লালন করবে রক্ত দিয়ে, আর চোখের পানি দিয়ে তোমাকে বিদায় করে দিবে। আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থামলেন না। এবার ফারাজদাক বললেন, প্রয়োজনে তুমি একা যাও, এই নারী এবং শিশুদেরকে নিয়ে যেও না। বললেন, সবাই যাব, এমন কেউ নাই নবী পরিবারের গায়ে হাত দিতে পারে, এই বিশ্বাস আমাদের আছে। আল্লাহু আকবার। নবীর কলিজার টুকরার গায়ে হাত দেবে এরকম কেউ নাই দুনিয়ায়। আপনারা জানেন ঘটনাক্রমে এক পর্যায়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৌঁছে গেলেন কারবালায়, ফোরাতের পাশে তাকে তাবু টানাতে বাধ্য করা হলো, সামনে পথ রোধ করে দেয়া হলো। তাকে প্রস্তাব করা হয়েছিল এই যে তুমি একটু কাজ করো, সেটা হচ্ছে এই যে এখন থেকে ইয়াজিদের শাসনকে মেনে নাও। তাহলে মেনে নিলে কি হবে? তার কাছে তিনবার করে চিঠি পাঠানো হয়েছে, দূত পাঠানো হয়েছে। যদি তুমি মেনে নাও তাকে খলিফা হিসাবে বা তোমার প্রেসিডেন্ট হিসাবে, দেশের প্রধান হিসাবে তার অনুগত হয়ে যায়, তোমাকে মদিনার গভর্নর বানিয়ে দেওয়া হবে। বেশ ভালো। আর কি দেওয়া হবে? সসম্মানে তোমার পরিবার সহ সবাইকে ফিরিয়ে দেওয়া হবে মদিনায়। বলে, আর কি দেওয়া হবে? তোমাদের উপযুক্ত খাবার দাবার, ঘর বাড়ি, আসবাবপত্র যা দরকার রাষ্ট্রীয় পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সুবিধা নিয়ে বসে গেছিলেন, ঠিক না? শুনুন, সেই দিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ফিরলেন না? ইতিহাস এবং পর্যালোচনায় যেটা এসেছে, অনেক সাহাবীও বলেছেন যে হোসাইন ফিরে আসাই ভালো। মারামারির কি দরকার, কাটাকাটির কি দরকার, মরার কি দরকার? নবী পরিবারের 72 সদস্যের নাম আমার কাছে লিস্ট আছে, এই 72 জন একসাথে মরার কি দরকার?
মৃত্যু তো নিশ্চিত হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, তোমরা পরে কার সাথে বসবা, মইরা গেলে কি দাম থাকে? এরকম অনেক কথা সাহাবীদের কান থেকেও তার পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, আজকে যদি আমি যুদ্ধ করে এই যুদ্ধে যদি পরাজিত হই, এই ইয়াজিদের স্বৈর শাসনের সামনে যদি আমি আজকে শহীদ হয়ে যাই, কিয়ামত পর্যন্ত শত শত হোসাইন এই জমিনে তৈরি হবে। তারা বুঝতে পারবে যে অন্যায়ের কাছে জীবন দেওয়া যায়, মাথা নত করা যায় না। আর যদি আজকে আমি এই সামান্য ভোগ বিলাসিতা এবং লোভ লালসায় পড়ে, কিংবা জীবনের মায়া, ফ্যামিলির মায়া, সন্তান এবং স্ত্রীর মায়ায় পড়ে আমি যদি ব্যাক করি এবং ইয়াজিদের প্রস্তাব যদি মেনে নেই, হয়তো দুনিয়ায় কয়েকদিন বেঁচে থাকবো, কিন্তু আমি আমার ইন্তেকাল তো একদিন হবে। মরার পরে জাতির লোকেরা বলবে, বিশ্ববাসী বলবে যে মাঝে মধ্যে এই রকম স্বৈর শাসক, অন্যায়ভাবে ক্ষমতা দখলকারী, কিংবা যারা অন্যায় করে যে শাসক গুনাহগার হয়ে যায়, ইসলামী রাষ্ট্রের বাইরে অনইসলামিক একটি প্রপাগান্ডা যারা করে তাদেরও আনুগত্য করা যায়। তার কারণ হইল হোসাইনও আনুগত্য করেছিল। তখন সব মুসলমান এজমা হয়ে যাবে আমাকে কেন্দ্র করে যে হ্যাঁ, ওই যে ওই রক্তচক্ষু দেখলে তখন আস্তে করে বিড়ালের মতো মাথা নিচু করে ল্যাস গুটাইয়া যাওয়া যায়। অতএব কোনোদিন কিয়ামত পর্যন্ত অন্যায়ের কাছে আমি মাথা নত করব না, অতএব জীবন দেব, কিন্তু ইয়াজিদের স্বৈর শাসনের কাছে মাথা নত করব না। কিয়ামত পর্যন্ত আমার পক্ষের কোটি কোটি হোসাইন তৈরি হবে, আর সেই যুবকদের সর্দার হব আমি হোসাইন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের যুবকদের সর্দার হবে হোসাইন। কিয়ামত পর্যন্ত কোটি কোটি হোসাইন তৈরি হবে যারা জীবন দেবে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করবে না। ওই যুবকদের সর্দার হয়ে নবীর সামনে থেকে সুপারিশ করে করে আমি তাদের সহ জান্নাতে চলে যাব। ইতিহাসের চূড়ান্ত একটি বাঁক ছিল, এই বাঁকে হোসাইন হেরে যান নাই। এই বাঁকে তার রক্ত গেছে, জীবন গেছে, তার পরিবারের অনেককেই হত্যা করা হয়েছে। শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে দেখুন 6 সন্তানকে হত্যা করা হয়েছে। আমরা জানি শুধু হোসাইন শহীদ হয়েছে না, আমি নামগুলো পড়ি। হযরত হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর ইবনে আবু তালিব জাফর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পুত্রগুলো ছিল, সব পুত্র ছিল হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। অর্থাৎ এই পরিবারে আলী রাদিয়াল্লাহু তাআলা আরো অন্যান্য সন্তান যারা ছিলেন সবাই রওনা করেছে। টোটাল 72 জন এখানে নারী ছিল, পুরুষ ছিল, সবাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মনে রাখবেন, জালেম ক্ষমতায় থাকতে পারে, 2 বছর 6 মাস মাত্র ক্ষমতায় ছিল ইয়াজিদ, কিন্তু ইয়াজিদ ক্ষমতায় ভালোভাবে থাকতে পারে নাই। তার জীবনের বাকি দিনগুলো কেমন গেছে আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা হবে। মনে রাখবেন, যদি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এবং রক্ত আপনার পেশানি এবং বুকে ধারণ করেন, তাহলে যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ এবং প্রতিবাদ করা শুরু করে দিন। কারণ অন্যায় না করলে সে হোসাইনের উত্তরসূরি হতে পারে না। আপনার আমার জীবন জীবিকা এই চিন্তা করে লাভ নাই। তার কারণ হচ্ছে আমার জীবন যেদিন এসছে সেই দিন মৃত্যুর পায়ের গাম নিয়েই এই পৃথিবীতে জীবনটা আল্লাহ দান করেছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি বিজড়িত এই জায়গাগুলো এবং তার কর্মগুলো যেন আমরা ধারণ করতে পারি। সত্যের পথে, মিথ্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যেন সচ্চার কথা বলে মজবুত থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি চেতনায় আরো বেশি উজ্জীবিত হয়ে সত্য প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসার তৌফিক দিন, আমিন। আসসালাম।